হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল রয়্যাল এডুকেয়ার। তো আজ আমরা নিয়ে চলে এসেছি রিজনিংয়ের সেকেন্ড ক্লাস। কি আমরা বলেছিলাম, যারা এর আগের ভিডিওটা দেখোনি অবশ্যই আগে টাইপ 1 টাইপ 2 দেখে এসো। তারপরে আজকে আলোচনা করব কি নিয়ে, টাইপ 3 নিয়ে। তো দেখা যাক প্রথম কোশ্চেন কি রয়েছে টাইপ 3। দেখো প্রথম কোশ্চেন রয়েছে যে মেশিন, এটা সমান কি লেখা আছে? এটা সমান লেখা আছে 19, 7, 9, 14, 15, 20 আর কত বলা আছে? 11 বলা আছে, 11। তাহলে এখানে অ্যাকচুয়ালি কি করা আছে? এতক্ষণ তো লেটার কোডিং দেখলাম, সিম্বল কোডিং দেখলাম, ডাইরেক্ট কোডিং দেখলাম, এটা হয়ে যাচ্ছে কি নাম্বার কোডিং। মানে কিরকম দেখো, আমাকে এখানে মেশিন সমান বলা ছিল, তাহলে লিখে নি আগে এম এ সি এইচ আই এন ই। এটা সমান এখানে কি করা ছিল, কি বলা ছিল? এটা সমান লেখা ছিল 19, এটা সমান লেখা ছিল 7, এটা সমান লেখা ছিল সি সমান লেখা ছিল 9, এটা সমান লেখা আছে 14, 15, কি বলা আছে 20, এটা সমান কি বলা আছে 11। আচ্ছা আমি তো জানি প্লেস ভ্যালুগুলো তো পড়েছিলাম, তাহলে প্রথমে এদের প্লেস ভ্যালুগুলো লিখে নিই কত হয়। তাহলে এম এর প্লেস ভ্যালু কত? 13, আমরা জানি 13। ওয়ানের প্লেস ভ্যালু, সরি এর প্লেস ভ্যালু কত হচ্ছে 1, সি হচ্ছে 3, এইচ হচ্ছে 8, আই হচ্ছে 9, এন হচ্ছে 14 আর সি হচ্ছে ই হচ্ছে 5। তাহলে দেখা যায় কি করা আছে, এখানে 13 প্লেস ভ্যালু, কিন্তু সেখানে লেখা আছে কত? সেখানে লেখা আছে হচ্ছে 19। এ হচ্ছে 1, কিন্তু তার জায়গায় লেখা আছে কত? 7। তার মানে আমি এখানে একটা প্যাটার্ন লক্ষ্য করতে পারছি, এটা কি হচ্ছে +6 করে বেড়েছে না? প্রতিটাই দেখো +6 করে বেড়েছে, প্রতিটাই +6 করে হচ্ছে, +6। দেখো 5, 6, 5, 11, এটাও +6, 14, 20, এটাও +6, এটাও +6। তাহলে প্রতিটাই প্যাটার্ন কি +6 করে বেড়েছে। তাহলে আমাকে যেটা বের করতে দিয়েছে সেটা কি দিয়েছে? বের করতে হবে আমাকে ডেঞ্জার। ডেঞ্জার সমান কি হবে? তাহলে ডি এ এন জি ই আর। তাহলে আগে প্লেস ভ্যালুগুলো লিখে নিই। আমি কি বলেছি শেষের দিক থেকে মেলাবো। আচ্ছা প্লেস ভ্যালু লিখে নিই। ডি সমান কত হচ্ছে 4, 1, এটা কত হচ্ছে 14, এটা হয়ে যাচ্ছে 7, ই হচ্ছে 5, আর হচ্ছে 18। তাহলে প্রথমে যোগ করে নি, শেষের দিকগুলো যোগ করি, তাহলে 18 তার সাথে 6 কি হচ্ছে যদি অ্যাড হয়, তাহলে 18 সাথে 6 অ্যাড হলে কত হচ্ছে 24। তাহলে দেখি যে অপশনে 24 কি কতগুলো রয়েছে। তাহলে ই অপশনে 24 রয়েছে, তার মানে এটা হতে পারে। বি অপশনে 24 নেই, তার মানে এটা তো হচ্ছেই না। ডি অপশনেও 24 নেই, তাহলে প্রথমেই দুটো অপশন বাদ চলে গেল। তাহলে এবার হচ্ছে সি অপশনটাও রয়েছে, মানে এটাও হতে পারে। আচ্ছা তার আগেরটা দেখি। আচ্ছা দেখো ওখানে 24, 11, এখানেও 24, 11, তার মানে তার আগেরটা 11 আসবেই। তার কারণ ই সমান কত আছে, এটা 11 হয়ে যাবে, এটা যদি যোগ করি 6, তাহলে কত হয়ে যাচ্ছে 13। তার মানে কত আসবে 24, লাস্টের দিক দিয়ে যদি করি 24, 11, 13, তার মানে অপশন সিটাই হয়ে যায়। কারণ এটা তো এখানে তো 13 নেই, এখানে তো 16 ছিল, তাই না? তাহলে এটা হবে না। কোনটা হবে? অপশন সিটা হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। দেখো তাহলে তারপর যদি করি, এটা হয়ে যাচ্ছে 20, এটা হয়ে যাচ্ছে 7, আর এটা হয়ে যাচ্ছে 10। তাহলে এটাই আসছে 10, 7, 20, 13, 11 আর 24। তাহলে অপশন সি হয়ে যাচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তারপর দেখো আশা করি বোঝা গেছে। নেক্সট কোশ্চেন দেখো কি আছে। নেক্সট কোশ্চেন বলেছে, দেখো কোশ্চেনটা দেখে নাও, যে রিকোয়েস্ট, এটা সমান লেখা আছে যে S2R5 2TU, এটা লেখা আছে। আমাকে বের করতে কি বলেছে? অ্যাসিড সমান কি হবে? অ্যাসিড সমান কি হবে? 4টা করেছে, অ্যাসিড সমান কি হবে? তো তোমরা আগে ট্রাই করে নাও, দেন সলিউশনটা দেখে নেবে। পজ করে ট্রাই করে নিতে পারো। দেখো এখানে কি লেখা আছে, রিকোয়েস্ট REQUEST, এটা সমান কি লেখা ছিল? এটা সমান লেখা ছিল S2R5 2TU। আচ্ছা এখানে একটা খুব সুন্দর কনসেপ্ট নিয়ে কাজ লাগে। দেখো এখন প্লেস ভ্যালুগুলো লিখে আগে 18, এটা হয়ে যাচ্ছে কত? এটা হয়ে যায় 5, এটা হয়ে যাচ্ছে কত? OPQ, তার মানে পি যদি 16 হয় কিউ হয়ে যাবে কত? 17। STU, TU 20, ইউ হয়ে যায় 21, ই হয়ে যায় কত? 5, এস হচ্ছে কত? 19, টি আবার হচ্ছে 20, তাই তো? তাহলে এগুলো এটা কত হচ্ছে? এটা হয়ে যাচ্ছে 19। আচ্ছা এটা তো 2 আছে, এটা হয়ে যাচ্ছে 18, এটা কত হয়ে যাচ্ছে?
এটা তো 2 দেওয়া আছে, এটা হয়ে যাচ্ছে 20, এটা হয়ে যাচ্ছে 21। দেখো আচ্ছা আমি যদি বলি আমাদের টোটাল কতগুলো ভাওয়েল আছে, আমি যে এখানে দেখছি 5 থেকে 2 হচ্ছে, 5 থেকে 2 হচ্ছে, আমি তো ভাবতেই পারি -3 করে হচ্ছে, তাহলে এখানেও যদি এরকম মিলে যেত তাহলে হয়ে যাবে, কিন্তু এখানে এরকম ভাবে যাবে না। কিরকম, আমাদের এখানে ভাওয়েলের কনসেপ্ট লাগবে। ভাওয়েল কতগুলো আছে, এ, ই, আই, ও, ইউ, টোটাল কতগুলো ভাওয়েল আছে, টোটাল আমাদের 5টা ভাওয়েল আছে। আচ্ছা সেই ভাওয়েল অনুযায়ী যদি দেখি তার মানে সেখানে ই এর প্লেস ভ্যালু কত, 2, মানে ই 2 নম্বর ভাওয়েল, আই 3 নম্বর, ও 4 নম্বর, আর কিউ হচ্ছে 5 নম্বর ভাওয়েল। তাহলে আমি যদি ভাওয়েল অনুযায়ী দেখি তাহলে ভাওয়েল অনুযায়ী এদের প্লেস ভ্যালু এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 5। আশা করি বোঝা গেছে কি বলতে চাইছি। এতগুলো ভাওয়েল, 5টা ভাওয়েল, আর টোটাল তাহলে কতগুলো কনসোনেন্ট থাকছে তোমরা জানো নিশ্চয়ই। আচ্ছা তাহলে এখানে এর জায়গায় কত লেখা আছে, 2 লেখা আছে, তার মানে ভাওয়েল অনুযায়ী যে এর প্লেস ভ্যালু, ভাওয়েল অনুযায়ী এর প্লেস ভ্যালু কত, 2, মানে 2 নম্বরে রয়েছে, তো সেই জন্য এখানে এর বদলে কত লেখা আছে, 2 লেখা আছে। এখানেও তাই দেখো এর বদলে 2, মানে কি হচ্ছে, ভাওয়েল অনুযায়ী লেখা আছে, ইউ এর বদলে 5 লেখা আছে, ইউ এর বদলে কত লেখা আছে, 5 লেখা আছে, তাহলে ইউ কত নম্বরে রয়েছে, ভাওয়েল অনুযায়ী 5 নম্বরে রয়েছে, তাহলে তার জন্য ইউ এর বদলে কত লেখা রয়েছে, 5 লেখা রয়েছে। আর বাদ বাকি যে কনসোনেন্টগুলো পড়ে থাকছে সেগুলো প্রতিটাই কি হয়েছে, +1 করে গেছে, সেটাই প্রতিটাই কত হয়েছে, +1 করে গেছে। এস একটা কনসোনেন্ট, টি কনসোনেন্ট, তাহলে প্রতিটাই ভাওয়েলগুলো তাদের প্লেস ভ্যালুগুলো বসেছে, কনসোনেন্টগুলো কি হয়েছে, প্রতিটাই +1 করে বেড়েছে। তাহলে আমাকে যেটা বের করতে দিয়েছে তাহলে সেটা দেখে নি, তাহলে কি বের করছি, অ্যাসিড, এ সি আই ডি। তাহলে এখানে কটা ভাওয়েল আছে, এখানে আমার কটা ভাওয়েল আছে, 2টো ভাওয়েল আছে। তাহলে প্রথমেটা এটা হয়ে যাচ্ছে 1, এটা হয়ে যাচ্ছে কত, 3, তাহলে 1 3, এখানেও 1 3 নেই, এখানেও নেই, আর এখানেও নেই, একমাত্র এটাই রয়েছে। তাহলে অপশন ডি হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। তাহলে দেখে নাও ডি এর পর ই হবে, এটা 4, তারপর 5 কত হয় 1, কারণ কনসোনেন্ট, তো কনসোনেন্টগুলো কি হয়েছে, +1 করে বেড়েছে, তাহলে ডি, তারপরে ই, তারপর সি, তারপর হচ্ছে ডি, তাহলে অ্যান্সার কি হয়ে যাবে 1D3E। তাহলে অ্যান্সার কি হয়ে গেল 1D3E, অপশন ডি হয়ে যাবে এখানে কারেক্ট অ্যান্সার 1D3E। ঠিক আছে, আশা করি বোঝা গেছে। নেক্সট কোশ্চেন দেখো, এরকম টাইপের কোশ্চেনগুলোও থাকে যেখানে বলা আছে, একটা বলা আছে যে জিও, এটা সমান কত বলা আছে, এটা সমান বলা আছে কত বলা আছে 32। দেখে নাও তোমরা একবার ট্রাই করে নাও যদি পারো। এটা সমান কত বলা আছে 32, এটা সমান 32 বলা আছে। সি সমান বলা আছে SHE, সি সমান বলা আছে 49। তাহলে তোমাকে বের করতে কি বলবো, বের করতে হবে সাম, SOME, সাম সমান কত হবে আমাকে বের করতে হবে। তাহলে প্রথমে আমি যদি দেখি গো, কি বলা আছে, গো বলা ছিল। আচ্ছা জি এর প্লেস ভ্যালু কত, জি এর প্লেস ভ্যালু হচ্ছে 7, ওয়ের কত, ওয়ের হচ্ছে 15। আচ্ছা আমি যদি এটাকে যোগ করি, কিন্তু আমার এখানে 32 আসছে না, আমাকে যোগ করে 32 আনতে হবে। আমি যদি এটাকে যোগ করি কত আসবে, 22 আসবে, 32 তো আসছে না, তাহলে কি করে 32 আসবে, কি করে 32 আসবে। তাহলে আমি যদি এর রিভার্স ভ্যালুটা লিখি, জি এর রিভার্স ভ্যালু কত হয়, জি এর রিভার্স ভ্যালু, জি যদি আমি কি রিভার্স ভ্যালু বের করানো বলেছিলাম, কি যদি তার প্লেস ভ্যালুগুলো জানি তাহলে সেটা কত দিয়ে মাইনাস করতে বলেছিলাম, 27 দিয়ে মাইনাস করতে বলেছিলাম। আবার কেউ যদি বলে যে আমি পেয়ার ভ্যালুগুলো মনে রেখেছি, জি এর পেয়ার কি হয়, জি এর পেয়ার হয় জিটি, গ্র্যান্ড টাইম রোড, তাহলে সেটা তার এদের দুজনের যোগফল কত হয় 27। তার মানে জি এর প্লেস ভ্যালু যা, রিভার্স ভ্যালু কত হয়ে যাবে টি। তার মানে টি এর এখানে ভ্যালু কত হয়, তার মানে জি এর রিভার্স ভ্যালু কত হয়ে যাচ্ছে 20। ও এ লো হয়, তার মানে এখানে যদি করি তাদের রিভার্স ভ্যালুগুলো যদি যোগ করি তার মানে সেখান থেকে চলে আসছে, কি বললাম বোঝা গেছে। তার মানে এখানে প্লেস ভ্যালুগুলো যোগ করা নেই, এটা হবে না। তাহলে কি করা আছে এখানে, এখানে তাদের রিভার্স ভ্যালুগুলো মানে ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড ডাইরেকশনে যে ছিল সেগুলোর কি করা আছে, যোগ করা রয়েছে। তাহলে আমি সিটাও দেখে নিই, SHE, এটাও তোমরা যোগ করবে, দেখবে 49 আসবে, কি বললাম বোঝা গেছে। এটা যোগ করবে কত আসবে 49। দেখো এর কত রিভার্স হলো, এটা হচ্ছে 8, কারণ HS, এটা হয়ে যায় 19, আর হচ্ছে কি ই হচ্ছে 5, তাহলে কত হয়ে যাবে EV। এগুলো সব যোগ করবে কত আসবে 49ই আসবে, যোগ করে দেখতে পারো তোমরা। ঠিক আছে, এরপর আমাকে বের করতে কি বলেছে, সাম, এটা আমাকে বের করতে হবে, এটা আমাকে বের করতে বলেছে। তাহলে তার রিভার্স ভ্যালুগুলো লিখে নাও। তাহলে এটা হয়ে যাচ্ছে কত, এস হচ্ছে 8, এটা কত হয়ে যাবে 12, এটা হয়ে যাবে 14, এটা হয়ে যাবে কত, এটা ছিল 5, এটা ছিল হচ্ছে 22। তাহলে 8 2 10, 4 2 6, মানে লাস্টে কত আসবে 6 আসবে, যোগ করবে, এটা যোগ করলে কত আসবে, এটা 20,
20 আর 42 আর হচ্ছে 14, তাহলে কত চলে আসছে 56। তাহলে কত আসবে 56, যোগটা করবে তোমরা, ঠিক আছে। তাহলে অপশন এ হয়ে যাচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার, অপশন এ। কত আসবে 56। আশা করি বোঝা গেছে। আচ্ছা, এরপর দেখো নেক্সট কোশ্চেন। দেখো এটা তোমাদের এই বছরই 2024 সালেই জ্যানপাসে পড়েছিল, কি একটা বলা ছিল যে এম কে সমান বলা আছে 139 বাই হচ্ছে 121। আচ্ছা, আমাকে বের করতে কি দিয়েছে, জে এইচ সমান কি হবে, জে এইচ সমান আমাকে বের করতে দিয়েছে কি হবে, তাই তো। তাহলে এম আর কে, এম এর প্লেস ভ্যালু কত, এম হচ্ছে 13, কে এর প্লেস ভ্যালু কত, কে হচ্ছে 11। আচ্ছা, এটা দেখতে পাচ্ছি 169, এটা কার স্কোয়ার, এটা তো 13 স্কোয়ার, মানে আমাকে তার প্লেস ভ্যালুগুলোর স্কোয়ার হিসেবে দিয়ে বাই করা আছে, তাই তো। তাহলে এটা তার জন্য আমি কি লেখা আছে, এটা অ্যাকচুয়ালি আমি ভাবতে পারি এটা হচ্ছে 13 স্কোয়ার, এটা হয়ে যাচ্ছে কি 11 স্কোয়ার, মানে এখানে কত হয়ে যাচ্ছে 169, এটা হয়ে যাচ্ছে আমার 169 বাই হচ্ছে কত 121, এটাই আমার লেখা ছিল। তাহলে আমাকে বের করতে কি বলেছে, বের করতে বলেছে জে এইচ, কি বের করতে বলেছে, জে এইচ এটা। তাহলে জে এর প্লেস ভ্যালু কত, জে হচ্ছে জে বলেছিলাম, জে হচ্ছে 10, তাহলে 10 স্কোয়ার, এইচ কত 8 স্কোয়ার, তাহলে কি হয়ে যাবে 100 বাই হচ্ছে 81, কি আসবে 100 বাই হচ্ছে 81, মানে অপশন ডি হয়ে যাবে এখানে কারেক্ট অ্যান্সার, অপশন ডি। কি করলাম আশা করি বোঝা গেছে। নেক্সট কোশ্চেন দেখো। আচ্ছা, এগুলো ছিল আমাদের একটা আলাদা টাইপ। এখন আলোচনা করবো যে এই টাইপের ক্ষেত্রে আমরা কি করি, 4 নম্বর টাইপের ক্ষেত্রে। দেখো এগুলোও খুব সোজা, তোমাদের এই বছরে এরকম বিএইচএ তেও কোশ্চেন ছিল, জ্যাম্পাসে এরকম কোশ্চেন রয়েছিল। তাহলে দেখা যাক প্রথম কি বলেছে। এগুলোর মধ্যে নাম্বার দিয়েও থাকতে পারে, ওয়ার্ড দিয়েও থাকতে পারে, আবার সিম্বল দিয়েও থাকতে পারে। কেমন বোঝা গেছে। তাহলে দেখো প্রথমে এখানে বলা আছে যে ইট বি পি, এটা সমান বলা আছে যে রোজ আর ব্লু, ঠিক আছে। তার মানে এটা আমার একটা টোটাল, এটা একটা সেন্টেন্স, এটা একটা টোটাল একটা ধরে নিচ্ছি, এটা 1 নম্বর আমার দেওয়া আছে, 1 নম্বর সেন্টেন্স, যে এটা সমান আমার এটা লেখা আছে। তার মানে আমি এখান থেকে বলতে পারি না যে ইটের কোড হচ্ছে রোজ, বি এর কোড হচ্ছে আর পি এর কোড হচ্ছে ব্লু, এরকম বলা যাবে না, ঠিক আছে। আবার এখানে বলা ছিল যে সিক হি, এটা সমান বলা আছে যে রেড ফ্লাওয়ার, এটা বলা আছে। এটা সমান কি বলা আছে যে পি মিট হি, এটা সমান বলা আছে যে ফ্লাওয়ার্স আর ভেজিটেবলস। যদিও সত্য নয়, কিন্তু তাও যেটা বলা আছে আমাকে সেটা দেখতে হবে। তাহলে এখানে কি করা আছে দেখো, যে আমাকে কি বের করতে বলছে, আমাকে দেখতে হবে যে অ্যাকচুয়ালি তারা বের করতে কি বলেছে। তারা বের করতে কি বলেছে যে রেড। তাহলে আমরা কোন সেন্টেন্সে, আমার প্রথম কাজ হচ্ছে কি, প্রথমে দেখে নিলাম যে আমাকে কি বের করতে বলেছে, আর কি বলছে যে এখান থেকে কোন সেন্টেন্সে এই ওয়ার্ডটা রয়েছে আমাকে সেটা আগে দেখতে হবে। তাহলে এটা দেখো কোথায় রয়েছে, সেকেন্ড ওয়ার্ড, মানে আমাকে এটার কোড আমাকে বের করতে বলেছে। তাহলে আমি এখান থেকে বলতে পারি যে এটার কোড সিক, এটা এখান থেকে রয়েছে, কারণ এটা 1 নম্বর, এটা 2 নম্বর, তাহলে এখানেও তো এটা 1, এটা 2, তাহলে আমি বলতে পারি না যে ফ্লাওয়ার রেডের কোড সিক। তাহলে দেখা যাক আগে এটা করার নিয়মটা অ্যাকচুয়ালি কি। করার নিয়মটা হচ্ছে কি, আমাকে রেডের সাথে আর কোন সেন্টেন্সে রেড বা কোন সেন্টেন্সে ফ্লাওয়ার আছে খুঁজতে হবে। কারণ এখানে কি, এখানে দুটোই লেটার রয়েছে, সরি এখানে দুটোই ওয়ার্ড রয়েছে, তাহলে এখানেও একইরকমভাবে আমাকে কমন খুঁজতে হবে। ফার্স্ট কাজ কি আমার কথা, আমাকে কমন খুঁজতে হবে। তাহলে এখানে কমন খুঁজি, এখানে কি রয়েছে, এখানে ফ্লাওয়ার, তাহলে এই ফ্লাওয়ারের সাথে, কারণ দেখো কোনো জায়গায় রেড নেই, এতটা বললাম কোনো জায়গায় রেড নেই, শুধু এখানেই রেড ছিল, তাহলে কি এই ফ্লাওয়ারটার সাথে, এই ফ্লাওয়ারের সাথে এখানে কোথায় রয়েছে, এখানে ফ্লাওয়ার রয়েছে, কাটলাম। তাহলে এটা যদি কাটি, তাহলে এই লাইনটার সাথে এই লাইনটার সাথে এই লাইনটার কি মিল ছিল দেখো, কারণ ফ্লাওয়ার মিল ছিল, তাহলে নিশ্চয়ই কিছু একটা মিল যাবে। দেখো এখানে হি আর এখানে হি মিল ছিল, তাহলে কেটে গেল। কি বললাম, ফ্লাওয়ারের তাহলে কোড অ্যাকচুয়ালি কি হয়ে গেল, হি হয়ে গেল, ফ্লাওয়ারের কোড কি হয়ে গেল, হি। কিন্তু আমাকে বের করতে কি বলেছে, আমাকে বের করতে বলেছে রেডের, তাহলে কি এখানে তো একা তো রেডই পড়েছিল, তাহলে রেডের কোড কি হয়ে যাবে, সিক, তাহলে অপশন ডি হয়ে যাবে এখানে কারেক্ট অ্যান্সার। এরকম সাজানো নাও থাকতে পারে, এখানে তুমি বললে যে এখানে রেডটা সামনে ছিল, ওখানে সিকটা সামনে ছিল, তাহলে হয়ে গেল। কিন্তু অ্যাকচুয়ালি এটা নিয়ম নাই। প্রথম কাজ হচ্ছে কি, আমাদের এদের মধ্যে কি কমন ওয়ার্ডটা খোঁজা, দেন সেখান থেকে আমাকে করতে হচ্ছে কি, কমন দেখলাম, দুটোর মধ্যেও কমন থাকবে, দিয়ে কাটাকুটি করলাম, ঠিক আছে। তারপরে এখান থেকে রেড, যদি এখানে আরো কিছু থাকতো, এখানে যদি ইজ থাকতো বা আর থাকতো, তাহলে আর এর সাথে আর খুঁজতাম। এখানে তো দুটোই আছে, তার জন্য খুব সহজেই হয়ে গেল। আশা করি বোঝা গেছে কি বলছি, ঠিক আছে। দেখো আবার করবো, এটা শুধুমাত্র এই বছরই কোশ্চেন ছিল। তাহলে কি হয়ে গেল, রেডের কোড কি হয়ে গেল, সিক।
আচ্ছা, আরেকটা বলেছিল, দেখো এটা 2023 সালে পড়েছিল, যে পিকনিক এটা সমান বলা ছিল যে উইন্টার ইজ কোল্ড। পুরো কোশ্চেনটাকে দেখে নাও, ঠিক আছে। সেকেন্ড লাইন এটা বলা আছে যে টু নিক রে, এটা সমান বলা আছে যে সামার ইজ হট। আবার কি বলা আছে 3 নম্বর লাইনে, কি বলা আছে যে রে পিক বো মিনস কি বলা আছে উইন্টার অ্যান্ড সামার, সরি সামার। আর এখানে কি বলা 4 নম্বর বলা আছে যে ভিক থো পা, এটা সমান কি বলা আছে যে নাইটস আর কোল্ড। আচ্ছা, আমাকে এখান থেকে কি বলেছে, ফার্স্ট কাজ কি হবে আমার, যে এখানে আমাকে কি বের করতে দিয়েছে সেটা খোঁজে। আমাকে দেখো এখানে বলেছে যে হুইচ ওয়ার্ড ইন দ্য গিভেন ল্যাঙ্গুয়েজ মিনস সামার। তার মানে আমাকে অ্যাকচুয়ালি কি বের করতে হবে, সামারের কোড বের করতে হবে। সামারের কোড যদি বের করতে, আমি প্রথম কাজ কি বললাম, আমাকে সামার ওয়ার্ডটা, এই যে ওয়ার্ডটা, এটার সাথে কোন লাইনের সাথে কমন আছে দেখে নিই। তাহলে দেখো এখানে সামার, আমি এখানে পড়েছি, এখানে একটা সামার রয়েছে আর এখানে একটা সামার রয়েছে, তাহলে হয়ে গেল, খুব সহজেই হয়ে যাবে। তাহলে সামার আমি পেয়ে গেছি। তাহলে এখানে যদি সামার কাটাকুটি, এখানে সামার যদি কেটে যায়, তাহলে এদিকে লাইনের মধ্যে আমি তো ডাউন সাইডে দেখে নিলাম যে সামার একই রয়েছে। তাহলে এখানে এইদিকে দেখি যে এখানের মধ্যে কোনটা কমন, এই লাইনটা আর এই লাইনটার মধ্যে কোনটা কমন। দেখো এই রে আর রে কমন, তাহলে অ্যাকচুয়ালি কি হয়েছে, সামারের কোড কি হয়ে যাচ্ছে, সামারের কোড হয়ে যাবে কি রে। তাহলে অপশন হয়ে যাবে এখানে কারেক্ট অ্যান্সার। সামারের কোড কি হয়ে যাবে, সামারের কোড হয়ে যাবে রে। কি বললাম, বোঝা গেছে? দেখো নেক্সট কোশ্চেন। আচ্ছা, এটা এই বছর আগের বছর বলছে 2023 সালে জ্যাম পাসে পড়েছিল। দেখো কি বলেছে, যে প্রথম সেন্টেন্স, তাই আমি আগে সেন্টেন্সগুলো দেখে নেবো কি রয়েছে। যে মিন ফিন গিন, এটা সমান বলা আছে যে ট্রেনস আর অলওয়েজ লেট, একদম সত্যি কথা। দিয়ে আরেকটা বলা আছে কি গিন ডিন চিন হিন, এটা সমান বলা আছে যে ড্রাইভার্স আর অলওয়েজ পানিশড। তারপর বলা আছে 3 নম্বর সেন্টেন্স একটা বলা আছে যে বিন সিন ভিন রিন, এটা সমান বলা আছে যে ড্রাইভার্স স্টপড অল ট্রেনস। 4 নম্বর কি বলা আছে যে ডিন কিন ফিন ভিন মিনস অলওয়েজ প্যাসেঞ্জার্স ওয়ার লেট। ঠিক আছে, আমাকে কি বের করতে দিয়েছে, আমি তো এখন একটা বলছিলাম, এখানে 3টে বলে দিয়েছে। বলেছে কি যে হিন মিন কিন, এগুলোর কি হবে, আমাকে এখানে এত 4টা অপশন দিয়েছে, তাহলে এই 4টা অপশনের মধ্যে কোনটা হবে। এখানে আগে পরে থাকতে পারে। দেখো আমি যদি হিনের কোড বের করতে চাই, তাহলে আমাকে প্রথম কাজ কি বলে, আমাকে যদি একটাই দেখবো, এত বলা আছে মানে এতগুলো একটা সেন্টেন্সের মধ্যেই থাকবে না, আমাকে একটা করেই খুঁজতে হবে। ঠিক আছে, তাহলে আমি যদি বলি হিন, দেখো এখানে হিন রয়েছে, এখানে হিন রয়েছে, তাই তো। তাহলে এখানে যদি হিন রয়েছে, আর একটা হিন কোথায় রয়েছে দেখো, আচ্ছা হিন আর কোথাও নেই, তাই তো, হিন আর কোথাও নেই। তাহলে আমাকে এখান থেকে হিনের কোড আমাকে বের করতে হবে। আচ্ছা, তাহলে আমি দেখি মিনের যদি বলি, মিন কোথায় রয়েছে, আর এখানে একটা মিন রয়েছে, এখানে আর কোথাও মিন নেই। কিনের কোড দেখি, তার মানে আমাকে এটা পুরোটাই করতে হবে, আমাকে এখানে কি পুরোটাই করতে হবে। তাহলে দেখো প্রথম লাইনে, কারণ প্রথম লাইনে হিন রয়েছে, আমাকে হিনের কোড বের করতে হবে। তাহলে দেখো এখান থেকে আমাকে প্রথম এই দুটো, এইখান থেকে এই প্রথম লাইনে এটার থেকে এটা তো কমন, গিন কমন অ্যাকচুয়ালি, তাই তো, গিন আর গিন কমন। তাহলে এখানে কেটে যাচ্ছে গিন কেটে যাচ্ছে। তাহলে এই দিকে লাইনে তাহলে কমনটা কি দেখি, দেখো অলওয়েজ, এখানেও অলওয়েজ রয়েছে, এখানেও অলওয়েজ রয়েছে, তাহলে এটা কেটে গেল। কি বললাম, বোঝা গেল? তাহলে গিনের কোড হয়ে যাচ্ছে কি অলওয়েজ। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখা যাক, এরপরে দেখে আমি যদি সিন, এখানে সিন রয়েছে, এখানেও সিন রয়েছে, এটা কেটে গেল, এটাও কেটে গেল। তাহলে এই দিক থেকে দেখি যে কোনগুলো কমন রয়েছে। দেখো এখানে এই দুটো সেন্টেন্সের মধ্যে ওয়ার্ডটা রয়েছে ডাইভার্স, এটাও কমন, এটাও কমন। তাহলে এখান থেকে সিনের কোড কি হয়ে গেল, সিনের কোড হয়ে যাচ্ছে কি ড্রাইভার্স। আচ্ছা ডিন আর ডিন, আচ্ছা আমাকে তাহলে ডিন আর ডিন কি হচ্ছে কাটাকুটি করতে হবে, তাই তো। দেখো ডিন, এখানে ডিন রয়েছে, আর কোথায় ডিন রয়েছে, লাস্ট লাইনে ডিন রয়েছে, এই লাইনটায় ডিন রয়েছে। তাহলে এই ডিন কেটে যাচ্ছে, এখানেও ডিন কেটে যাচ্ছে। তাহলে ফার্স্টের সাথে লাস্ট লাইনের মধ্যে কমন কি রয়েছে, তাহলে প্রথমের সাথে লাস্ট লাইনের সাথে কমন রয়েছে কি ওয়্যার। দেখো এখানে ওয়্যার রয়েছে, এখানেও ওয়্যার রয়েছে, তাহলে এটা অ্যাকচুয়ালি কি হচ্ছে, কেটে গেল। তার মানে এখানে পড়ে রইল কি হিন, তাহলে হিনের কোড কি হয়ে যাচ্ছে, হিনের কোড হয়ে যাচ্ছে কি প্যাসেঞ্জার। তার মানে এখান থেকে আমি বলতে পারি যে হিনের যে কোড সেটা কি হয়ে যাচ্ছে প্যাসেঞ্জার।
তাহলে এখান থেকে হিনের কোডটা কি হয়ে যাচ্ছে, প্যাসেঞ্জার। আশা করি বোঝা গেছে। এরপর দেখো, আচ্ছা এরপর কি বলেছিল, মিন। মিন, আচ্ছা মিনের কোড দেখতে হবে তাই তো, তাহলে মিনের কোড দেখো কি হবে। তা মিনের কোড দেখতে হলে আমাকে এটা বের করতে হবে, মিনের কোড আমাকে বের করতে হবে। তার আগে আমাকে ফিন আর বিন কি করতে হবে, কাটাতে হবে। তাহলে ফিন আর বিন যদি কেটে যায় তাহলে কি হবে দেখো, ফিন কোথায় রয়েছে, এখানে, এটা ফিন রয়েছে আর এখানে ফিন রয়েছে, কেটে গেল। তাহলে ফার্স্টের সাথে লাস্ট লাইনটা কি কমন রয়েছে দেখো, যে লেট। এখানেও লেট কমন, এখানেও হচ্ছে লেট ওয়ার্ডটা কমন। তাহলে অ্যাকচুয়ালি ফিনের কোড হয়ে যাচ্ছে লেট। বিন, বিনের যদি কোডটা দেখি, এখানে বিনের কোড কি, এখানে বিন রয়েছে আর কোথায় বিন রয়েছে দেখো, এই লাইনটায় বিন রয়েছে, থার্ড লাইনে বিন রয়েছে। তাহলে বিন আর বিন যদি কেটে যায়, বিন আর বিন যদি কেটে গেল, তাহলে প্রথমের সাথে তৃতীয় নম্বর লাইনটা, তাহলে সেটা কি হচ্ছে, প্রথমের সাথে তৃতীয় নম্বর লাইন। তাহলে কি দেখো, ট্রেনস, এই ওয়ার্ডটা আর এই ওয়ার্ডটা কি হচ্ছে, কেটে যাচ্ছে প্রথমের সাথে থার্ড নম্বর। তাহলে অ্যাকচুয়ালি পেয়ে গেলাম কি, তাহলে এখান থেকে মিনের কোড কি পেয়ে গেলাম, এখান থেকে আমি মিনের কোড কি পেয়ে গেলাম, এই যে মিনের কোড, এই মিনের কোডটা কি পেয়ে গেলাম, আর আমি দুটো পেয়ে গেছি। কি কি পেয়ে গেছি, যে হিন পেয়ে গেছি আর মিন পেয়ে গেছি। হিনের কোডটা কি ছিল, প্যাসেঞ্জার, আর মিনের কোডটা কি ছিল, আর। তাহলে প্যাসেঞ্জার আর দুটো অপশানে রয়েছে, তাহলে এখানেও প্যাসেঞ্জার আর রয়েছে, এখানেও প্যাসেঞ্জার আর রয়েছে। তুমি লাস্টের দিক দিয়ে করলে এই অঙ্কটা তো তাড়াতাড়ি হয়ে যাবে, আমি সবগুলোই করে দিচ্ছি অ্যাকচুয়ালি বোঝানোর জন্য। তুমি লাস্টের দিক দিয়ে করো, দেখো এখানে পানিশড, পানিশড একটা রয়েছে, ও সরি, এখান থেকে আমার কি হয়ে গেল, পানিশড আর এখানে আর। আচ্ছা তো আমার হয়ে গেছে ব্যাপারটা। দেখো আমি এখান থেকে হিনের কোড কি পেয়েছিলাম, হিনের কোড পেয়েছিলাম পানিশড, আর এখান থেকে মিনের কোড কি পেলাম, মিনের কোড পেলাম আর। তাহলে পানিশড আর দুটো কোন সেন্টেন্সের মধ্যে রয়েছে, একমাত্র এই যে বি অপশনটার রয়েছে সেটাই রয়েছে, পানিশড আর। কি বললাম বোঝা গেল, এখানেও প্যাসেঞ্জার ছিল, এখানেও সরি এখানে আর ছিল, এখানেও আর ছিল, এখানে পানিশ ছিল, কোনো জায়গায় দেখো আর কোনো পানিশড ওয়ার্ডটা আর কোথাও নেই। তাহলে অপশন বি হয়ে যাবে এখানে কারেক্ট অ্যান্সার, অপশন বি। কি বললাম বোঝা যায়, তোমরা এখান থেকে দেখতে পারো যে এখান থেকে কিনের কোডটা কি হবে, কিনের কোড এখানে কিন, তার মানে আমাকে ভিন আর ভিন কাটাতে হবে। দেখো এই ভিন আর এই ভিন, তার মানে এখান থেকে কমন ওয়ার্ডগুলো কোনগুলো ছিল, এখানে অল, এখানে অল। তাহলে অল অল কি, এটা আছে অ্যাকচুয়ালি কি, যে কিন তার কোডটা কি হয়েছে, প্যাসেঞ্জার। তাহলে কি হচ্ছে, যে প্যাসেঞ্জার আর পানিশড। কি বললাম বোঝা গেছে, তাহলে এখানে অপশন বি হয়ে যাবে এখানে কারেক্ট অ্যান্সার, অপশন বি হয়ে যাবে এখানে কারেক্ট অ্যান্সার। এই অঙ্ক, এইগুলো একটু ধৈর্য নিয়ে করে করবে তবেই হবে। এত বড় আমি করতে পারবো না এরকম না, এগুলো সহজ, একটু ধৈর্য নিয়ে একটু সময় নিয়ে করে করতে হবে, ঠিক আছে। প্র্যাকটিস করতে করতে এগুলো অভ্যেস হয়ে যাবে। আচ্ছা তারপরে দেখো কি রয়েছে, তারপর বলেছে, আর এবার বলা আছে, এবার ওগুলো ওয়ার্ড দিয়ে বলেছিল, সরি হ্যাঁ ওয়ার্ড দিয়ে বলেছিল, এবার নাম্বার দিয়ে যদি থাকে, দেখো এখানে কি নাম্বার দিয়ে কি রয়েছে, 481, এটা সমান বলা হয়েছে যে স্কাই ইজ ব্লু। তারপর বলা হয়েছে 246, এটা সমান বলা হয়েছে সি ইজ ডিপ। আবার বলা হচ্ছে যে 698, এটা সমান বলেছিল যে সি লুকস ব্লু। ঠিক আছে, তাহলে আমাকে এখান থেকে কি বের করতে হবে, ডিপের কোড কি হবে, কি বের করতে হবে, ডিপের কোড বের করতে বলেছে। তাহলে আমি দেখবো যে ওই দুটো এইগুলোর মধ্যে ডিপ লাইনটা কোথায় রয়েছে। তাহলে কোথায় রয়েছে, এই জায়গাটায় রয়েছে ডিপ, মানে এই সেকেন্ড লাইনে রয়েছে। তাহলে ডিপ কি আর কোথাও আছে, নেই। তার মানে আমাকে এই দুটো সি আর ইজের কোড জানলেই আমি এখান থেকে ডিপের কোড বের করতে পারবো। দেখো এখানে সি ওয়ার্ডটা রয়েছে, সি ওয়ার্ডটা এখানে রয়েছে আর এখানে রয়েছে, দুটো জায়গায় সি ওয়ার্ড রয়েছে। তাহলে সেখান থেকে আমি যদি বলি যে সি এর কোডটা কি হবে, তাহলে সি এটা রয়েছে আর এখানে সি রয়েছে। তাহলে সি এ এখানে এই দুটো লাইনের মধ্যে কমন নাম্বারটা কোনটা, দেখো এখানে 698, এখানে রয়েছে 246, তার মানে এখানে 6 আর এখানে 6 কি হয়ে গেল, কেটে গেল। মানে সি এর কোড কি 6, কিন্তু আমাকে সি এর কোড তো বের বলেনি, আমাকে বলেছে ডিপের কোড। আচ্ছা এরপরে দেখো ডিপের কোড, তাহলে ইজের কোডটা আমি যদি বের করে নিই, তাহলে ইজ আর ইজ তো কমন রয়েছে। দেখো এখানে ইজ রয়েছে সেকেন্ড লাইনে আর প্রথম লাইনে ইজ ছিল, এই যে প্রথম লাইনটা এখানে ইজ ছিল, তাহলে ওটা যদি কেটে যায় তাহলে এটার সাথে প্রথম লাইনে কোনটা মিলে, দেখো এখানে 4 রয়েছে, এখানেও 4 রয়েছে আর এখানেও 4 রয়েছে। তাহলে ইজের কোড কি হয়ে গেল 4। তাহলে এখানে আর বাদবাকি কে পড়ে আছে, পড়ে আছে কি,
ডিপ পড়েছিল, তাহলে ডিপের কোড কি হয়ে যাচ্ছে, কে পড়ে রয়েছিল এখানে 2, তাহলে ডিপের কোড কি হয়ে যাচ্ছে 2, অপশন বি হয়ে যাচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার, মানে ডিপ সমান কত হয়ে যাবে 2। আশা করি বোঝা গেছে। কি করলাম, প্রথমে যে ওয়ার্ডটা আমি আবার বলেছি, প্রথমে যে ওয়ার্ডটা থাকবে আমি প্রথম কাজ হচ্ছে সেই ওয়ার্ডটা দেখা এবং সেই সেন্টেন্সের মধ্যে যে ওই ওয়ার্ডটা কোন লাইনের মধ্যে রয়েছে। যদি দুটো লাইনের মধ্যে কমন থাকে তাহলে খুব সহজেই হয়ে যাচ্ছে। যখন দেখছি যে দুটো লাইনের মধ্যে কমন নেই, বাদবাকি যে ওয়ার্ডগুলো রয়েছে সেই ওয়ার্ডগুলোর সাথে কমন ওয়ার্ড খুঁজে কাটাকুটি করবো, দেন সেখানে যেটা পড়ে থাকবে, যে একা পড়ে থাকবে সেটাই হয়ে যাচ্ছে। যেমন এখানে ছিল যে আমি কি দেখলাম, প্রথমে সি এর কোড দেখলাম, তারপর ইজের কোড দেখলাম, তারপরে ডিপের ক্ষেত্রে কি পড়েছে, এখানে 2 আর ওখানে ডিপ পড়েছিল, তাহলে ডিপের কোড কি হয়ে যাচ্ছে, কি হয়ে গেল যে 2। কি বললাম, বোঝা গেছে? দেখো নেক্সট কোশ্চেন কি বলেছে, নেক্সট কোশ্চেন দেখো, ট্রাই করো তোমরা পারবে। নেক্সট কোশ্চেনটা দেখো, ট্রাই করলে তোমরা পারবে। এখান থেকে বলা ছিল যে ইন এ সার্টেন কোড দ্য ল্যাঙ্গুয়েজ 1 2 3, 1 2 3 এটা সমান বলা ছিল যে হট ফিল্টার্ড কফি, ঠিক আছে। 3 5 6 এটা সমান কি বলা ছিল, যে ভেরি হট ডে। আর বলা ছিল যে 5 8 9 এটা সমান কি বলা ছিল, যে ডে অ্যান্ড নাইট। আমাকে কি বের করতে বলেছে, ফার্স্ট কাজ কি, কোন ওয়ার্ডটা বলেছে সেটা দেখে নেবো। কি বলেছে, যে ভ্যারির কোড কি হবে, কি বলেছে, যে ভ্যারির কোড আমাকে বের করতে বলেছে। তাহলে ভ্যারি ওয়ার্ডটা কোথায় রয়েছে, এখানে রয়েছে ভ্যারি ওয়ার্ডটা, তাহলে আমাকে এটার কোড বের করতে বলেছে। কিন্তু তার সাথে সাথে কে কে রয়েছে, হট আর ডে, তাহলে আমাকে ওই দুটো কি করতে হবে, কাটাতে হবে। তাহলে দেখে নি, তাহলে কেটে কেটে কি করে কাটবে, দেখো এখানে রয়েছে হট, তাহলে এই জায়গাটাতে দুটো রয়েছে হট, মানে প্রথম আর দ্বিতীয় নম্বর লাইনে। তাহলে এখানে হটের কোড কি হয়েছে, এখানে 3, এখানে 3 কেটে গেল, এখানেরও 3 হচ্ছে কি হলো, কেটে গেল, ঠিক আছে। তারপরে হচ্ছে ডে, দেখো ডে যদি বলি তাহলে এখানে ডে রয়েছে, আর কোথায় ডে রয়েছে, 3 নম্বর লাইনের ক্ষেত্রে ডে রয়েছে। তাহলে এই ডে আর এই ডে কি হচ্ছে, কেটে গেল। তাহলে এখানে কোনটা কেটে যাচ্ছে, এখানে 5 আর এখানে 5 কেটে গেল। তাহলে অ্যাকচুয়ালি কে পড়ে আছে, পড়ে আছে কে, তাহলে পড়ে আছে কি 6। তাহলে এখানে ভ্যারির কোড কি হয়ে গেল 6, ভ্যারি সমান কত হয়ে গেল 6। আশা করি বোঝা গেছে কি বললাম। করতে পারবে তোমরা, চেষ্টা করো। বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করবে, জানাবে, এবং ক্লাসগুলো কেমন লাগছে সেটাও জানাবে। ঠিক আছে, আজ হচ্ছে এতটা পর্যন্তই। এরপর আমরা আলোচনা করব টাইপ, আর দুটো টাইপ রয়েছে, ম্যাট্রিক্স রয়েছে আর একটা টাইপ রয়েছে, সেটা আমরা আলোচনা করব নেক্সট ক্লাসে। তো ঠিক আছে, তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট ক্লাসে। অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবে, আর তার সাথে সাথে সাবস্ক্রাইবটাও অবশ্যই করবে। তো দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।